আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ও রোমের কুকুর, তোর মেয়ের দরকার নাই, তোর জমির দরকার নাই, আমার কিচ্ছু দরকার নাই, আমি চাই আমার আল্লাহকে। কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহকে পেয়ে গেল সে সব পেয়ে গেল। আল্লাহু আকবার। এই জন্য আমরা দুনিয়া চাই না, আল্লাহকে চাই। দুনিয়াকে যদি ভালোবাসেন, পানি মোট করে নিলেন, বলেন পানি হাতের ভিতরে কত থাকবে? থাকবে? থাকবে না। দুনিয়াটা এরকম, যতই মুট করতে চাবেন ততই দুনিয়া আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আর আল্লাহকে যদি ভালোবাসেন, আল্লাহ দুনিয়া দিবে ফিরি আখিরাতের সাথে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার যারা হবে তাদের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা থাকবে কার জন্য? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমি আল্লাহর ভালোবাসি, আল্লাহর জন্য আমি সব কিছু করব, তোর জন্য কিচ্ছুই করব না, দুনিয়া হারায় ফেলবো। আর দুনিয়ার তো দাম আল্লাহর কাছে নাই, তো দুনিয়া দিয়ে আমি কি করব? দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে মশার পাখার সমান হতো, একটা কাফেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এক গ্লাস পানি পান করতে দিতেন না। সুতরাং আমি দুনিয়া দিয়ে কি করব? আমি তো আল্লাহরে ভালোবাসি, যে আল্লাহ আমারে বানিয়েছেন, আবার যে আল্লাহর কাছে আমার ফিরে যেতে হবে। 7 দিন পর্যন্ত জেলে আটকে রাখা হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে। এরপরে ডাক্তার পাঠানো হলো, দেখো কি অবস্থা। ডাক্তার গেল দেখার জন্য, গিয়া দেখতেছে মনে হয় মরে যাবে, মৃত্যু সজ্জায় মনে হয় শায়িত। ডাক্তার এসে বলল, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় মরে যাবে। রোম সম্রাট বলল, তারে খাবার দিয়ে আসো। কি দিবা তাও বলে দিচ্ছি, দিবা তুমি শুকরের গোশত আর মদ। হালাল না হারাম? তবে জীবন বাঁচানোর জন্য তখন খাওয়া জায়েজ না। জীবন বাঁচানোর জন্য মদ, অথবা অনেক আপনার কোন রকম কিচ্ছু নাই, এমন জায়গায় গেলে শুধু মদ আছে, তখন আপনার গলা সঙ্গে মরে যেতে পারেন, তখন খাইতে পারেন, এটা জায়েজ আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান কেমন? 7 দিন না খাওয়া। আমি প্রথমেই বলেছিলাম, ঈমানদাররে যত মারে ঈমানের পাওয়ার তত বাড়ে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু 7 দিন পর যখন তার সামনে মদ আর শুকরের গোশত নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলল, ডাক্তার এই মদ আর শুকরের গোশত সরাবি না, আমি লাথি দিয়া সরাবো। আল্লাহু আকবার। ডাক্তার কয়, পাওয়ার তো কম না, 7 দিন খায় না, তো পাওয়ার কোথা থেকে? আমি বলি, 7 দিন খায় না, শরীরের পাওয়ার নাই, কিন্তু ঈমানের পাওয়ার আছে না নাই? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাক্তার বলল, কত বড় সাহস! রোম সম্রাটকে বলল, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, লাথি দিয়া মদের শুকরের গোশত সরাইয়া দিবে। 7 দিন খায় না বলে, কে তো পাওয়ার আসে কোন জায়গা থেকে? রোম সম্রাট বলল, ঠিক আছে, একটা কড়াইয়ের ভিতরে তেল গরম করো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের সামনে নিয়ে যাওয়া হলো। বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা এখনো সময় আছে, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আর নয়তো তোমার এই তেলে ভাজবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, মুসলমান তো শহীদ হওয়ার জন্য রেডি, তুই যতই বই দেখাস না কেন, আমি তেলের ভিতরে মরতে পারি, আমি শহীদ হয়ে যেতে পারি, কিন্তু খ্রিস্টান ধর্ম আমি গ্রহণ করব না। কারণ ইমানদার মুসলমানরা জানে, শহীদ হওয়ার সাথে সাথে সাক্ষাৎ হয়ে যাবে কার সাথে? আল্লাহর সাথে। সৃষ্টি দেখেই মানুষ আত্মহত্যা করে, সৃষ্টি দেখেই মানুষ পাগল হয়ে যায়। আর এত সুন্দর সুন্দর সৃষ্টি যিনি করলেন তিনি কে? আল্লাহ। আমরা মাখলুক, খালেক কে? তাহলে সৃষ্টি যদি এত সুন্দর হয়, আমার আল্লাহ সুন্দর কম না বেশি? জোরে বলেন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন না, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝরনা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি একে,
নদীর ওই কলতানে সাগরের গর্জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর জোরে কর সুবহানাল্লাহ জান্নাতি যারা হয়ে যাবে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের সাক্ষাৎ হয়ে যাবে আর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার পরে মানুষ হাজার হাজার বছর তাকায় থাকবে চোখ সরাতে পারবে না সে আল্লাহকে দেখার ইচ্ছা আছে না নাই আছে না নাই